মাকে ওঠানোর আগে দেখতে পাচ্ছি যে 3 ভ্যান পুলিশ কিন্তু মাঠে রয়েছে। এত পুলিশ কেনই বা এলো সমস্ত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। আর পুলিশ গাড়িগুলো দেখতে পাচ্ছ কিন্তু সবাই কিন্তু মাঠে নেমে আছে। মাকে ঠিক তোলার আগের মুহূর্ত এটা বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো। গ্রামের মানুষদের 800 বছরের যে ক্লান্তি কিন্তু দূর হতে চলেছে। দেখতে পাচ্ছ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মাকে কিন্তু এখন তোলার কাজ চলছে। এক অলৌকিক দৃশ্য বন্ধুরা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় ভোর 4টে বেজে গেছে। তো কিছুক্ষণের মধ্যে মাকে তোলা হবে। আর কতখানি সুন্দর হাত লাগানোর পরে লাগছে দেখতেই পাচ্ছ। আর গ্রামবাসীরা এখনও ভয়ে রয়েছে যে এত ক্লান্তির পরেও কি এই পুজো সম্পূর্ণ হতে পারে। তো অবশ্যই দেখার জন্য পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো, জাস্ট একটা ওয়াও লুক কিন্তু এখনই তৈরি হয়ে গেছে কামালপুর দুর্গাপুজোর প্রতিমা। কালকে আমরা ফুল স্ট্রাকচার দেখতে পাবো আজকে রাত্রে কতখানি সুন্দর বন্ধুরা, দেখো কতখানি গোল্ডেন কালারের মাছের চুড়োতে কতখানি সুন্দর লাগছে। এত আরো হবে তুমি বলছো যে আরো এখানে প্রচন্ড ভিড়ের একটা সমাগম, প্রচুর ভিড় হবে। এখন ঠিক আলাদাই অনুভূতি লাগছে মাকে তুলে দেওয়ার পর। এরপর কিন্তু পেছনে বাঁধা সহ সমস্ত কিন্তু কাজ রয়েছে। খুব আলাদাই এক অনুভূতি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু আছি এখন সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা অর্থাৎ কামালপুর, যে রানাঘাট থেকে প্রায় 19 কিলোমিটার টোটোতে করে কিন্তু টোটো বা অটোতে করে কিন্তু তোমরা আসতে পারবে এখানে। কিন্তু আমি কিন্তু এখন আছি যে কামালপুর, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে। আর আজ কিন্তু উদ্বোধনের কথা ছিল, তোমরা সেটা আগের ভিডিও দেখেছিলে, কিন্তু আজ উদ্বোধন করা হয়নি বিশেষ কোনো অসুবিধার জন্য। যেমন বৃষ্টির যেমন একটা প্রকৃতির একটা বড় অসুবিধা রয়েছে, তার জন্যই কিন্তু আজ উদ্বোধন হয়নি। তো কিন্তু চতুর্থীর দিন কিন্তু উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় কামালপুর দুর্গাপুজোর প্রতিমা। আর আজ তোমাদেরকে মেনলি দেখাবো যে এত বড় মেলা সহজে মায়ের অর্ধাঙ্গ মুখমণ্ডল তোলা হবে, সেটা কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর মায়ের সাইডে যে অসুর আছে, অসুরে কিন্তু মস্তক সহ আর যে তার যে ছেলেমেয়েরা সবাইকে কিন্তু তুলে দিয়েছে, যেমনটা আমরা যে তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো চলো, আর কতটা ভিড়ভাড়টা হয়েছে এই গ্রামের পুজো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধু। তো ঢোকার প্রথমেই তোমাদেরকে কিন্তু দেখালাম যে মাইক সহ কিন্তু যে লাইট সাইডে, যে রাস্তার সাইডে লাইটগুলো কিন্তু জ্বালানো হয়ে গেছে। আর এসে মনে হচ্ছে যেন পুজো অ্যাকচুয়ালি উদ্বোধনের আগে এত ভিড়, যেন জোর কদমে পুজো চলছে। চারপাশে দেখতে পাচ্ছ কিন্তু লোকজন খুব আনন্দে এখানে আসছেন এবং মেলায় ঘুরছে এবং মাকে দর্শন করছে। আমি যদি মাকে এখান থেকে দেখাই, দেখতে পাচ্ছ এখন কিন্তু এরকম যে পরিস্থিতি কিন্তু রয়েছে, যে আমাদের যে অসুর রয়েছে, অসুরে কিন্তু মস্তক লাগানো হয়ে গেছে। আর মাকে কিন্তু আর কিছুক্ষণের পরেই তোলা হবে। তো আমি কাছ পিছিয়ে দেখাই তোমাদেরকে। আর পুরো জায়গাটা দেখতে পাচ্ছ যে এক সময় যেখানে পুরো শুনশান, লোকের কিন্তু আনাগোনা হতো না, সেখানে কিন্তু আজ প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছে এই দুর্গা মণ্ডপটি দেখার জন্য। আর বন্ধুরা যদি বলি গ্রামের যদি বলি পুজো, কিন্তু সেটা কিন্তু ছাড়িয়ে দিয়েছে। প্রায় শহরের মতো লোকজন রয়েছে এখানে, কিন্তু যে প্রশাসনের কিন্তু ক্যাম্প রয়েছে, তারা কোনো রকম সমস্যা হলে অবশ্যই সহযোগিতা করবে। কারণ গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি সহ চারপাশের লোকজন কিন্তু চারপাশে লোকজন রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে যে রাস্তা নিচে যাওয়ার, যে মেলার সাইডে কিন্তু রাস্তা রয়েছে। আর এদিকে কিন্তু নিচে যে আমরা মাকে দর্শন করব। আমি কিন্তু রাস্তা থেকে মাঠে নিয়ে এসে দেখতে পাচ্ছ যে মেলার মাঠ কিন্তু ভরে উঠেছে। সমস্ত দিদি সহ মা বোনেরা কিন্তু আসছে মেলায় আনন্দ উপভোগ করার জন্য এবং মায়ের এত সুন্দর দৃশ্য দেখার জন্য। আমি কিন্তু সামনে যাব এবং সমস্ত কিছু কাজ তোমাদেরকে দেখাবো। মাকে তোলা শুরু করে মায়ের সমস্ত কাজ দেখতে পাচ্ছ যে ভিড়, বৌদি, যে দিদি বোন সবাই কিন্তু আছে। খুব সুন্দর লাগছে এই মুহূর্ত, কিন্তু বলবার নয় বন্ধুরা। যে এত অন্ধকারে, 1 বছর আগের অন্ধকার কিন্তু এত সুন্দর আলোতে ফুটে উঠবে, সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি। দেখতে পাচ্ছ সবাই সেলফি সহ বিভিন্ন ধরনের যে আনন্দ উপভোগ করছে। আর সামনেই রয়েছে সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা অর্থাৎ কামালপুর দুর্গা প্রতিমা, যেটার হাইট কিন্তু সাসপেন্ড রয়েছে। কিন্তু আমরা মাইকে শুনলাম যে 120 ফুট, আমরা একটা শুনলাম তার চেয়েও কিন্তু বেশি হবে। তো চলো, দেখতে পাচ্ছ কিন্তু যে কার্তিক ঠাকুর সঙ্গে কিন্তু
যে সরস্বতী মা কিন্তু এই সাইডে রয়েছে, তোলার কাজ শেষ। ওই সাইডে কিন্তু লক্ষ্মী মা আর কার্তিক যে গণেশ ঠাকুর রয়েছে, মায়ের কিন্তু তোলার কাজ হবে। আর মস্তকটা লাগানোর পরে কিন্তু খুবই একটা ইউনিক লুক লাগছে। যে আর যদি দেখে মায়ের যে হাতগুলো কিন্তু কিন্তু রেডি করা হচ্ছে, এগুলো কিন্তু লাগানোর পরেই কিন্তু মাকে তোলা হবে। আর যদি সামনে যে স্ট্রাকচার যে বলেছিলাম ডিজাইনগুলো তোলা হচ্ছিল, সেই ডিজাইনগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, এগুলো কিন্তু যে ওপরে কিন্তু লাগানো হবে। এখন মেনলি যে মহিষাসুরের ওপর কিন্তু কাজ চলছে, আর এপাশে কিন্তু মায়ের যে অর্ধ অঙ্গ তাতে কিন্তু কাজ চলছে, হাত লাগানো সহ বিভিন্ন ধরনের। তো আমি সামনেটায় যাই এবং তোমাদেরকে দেখাই যে ঠিক কেমন লাগছে। দেখতে পাচ্ছ কিন্তু রঙের কাজ চলছে, যে মহিষাসুরের কিন্তু শরীরে কিন্তু রঙের কাজ চলছে। দেখতে পাচ্ছ যে কতখানি সুন্দর ফুটে তোলার জন্য কাজ চলছে। হাতগুলো দেখতে পাচ্ছ যে এগিয়ে আসবে বলছিল, এরকম কিন্তু এগিয়ে আসে। আর ওইদিকে কিন্তু যদি দেখায় যে মায়ের যে ডান দিকের কিন্তু হাতগুলো কিন্তু লাগানো চলছে। দেখতে পাচ্ছ হাতগুলো কিন্তু রয়েছে আর কিন্তু লাগানো চলছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু এখন আরও বেশি সুন্দর কিন্তু হয়ে উঠেছে যে মায়ের যে শরীর কিন্তু লাগানোর পরে দেখতে পাচ্ছ কতখানি সুন্দর কিন্তু লাগছে। তো দেখতে পাচ্ছি কিন্তু রেজার কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু রেজার লাইটের জন্য যে উপরের যে মাকে কিন্তু এক আলাদাই রূপ কিন্তু এখন সেজে উঠেছে। তো আরও সুন্দর রূপে সেজে উঠবে যখন মাকে কিন্তু তোলা হবে। আর সামনের ঠিক যদি তোমাদেরকে দেখায়, ঠিক এখন এরকম পরিস্থিতি রয়েছে, মাকে তোলা হয়নি তাও কিন্তু এরকম পরিস্থিতি রয়েছে চারপাশে। আর এর পাশে যদি দেখায় কাজ কিন্তু হচ্ছে, কাকু দাদারা কিন্তু জোর কদমে কাজ করছে। কাল রাত জেগে থেকে আজ সারাদিন কিন্তু কাজ জোর কদমে করছে। কাজগুলো কিন্তু লাগানোর পর দেখতে পাচ্ছ কি কতখানি সুন্দর লাগছে। অবশ্যই তোমাদেরকে ওপর থেকে ড্রোন শট করে দেখাবো, অবশ্যই কতখানি আরও সুন্দর লাগে ওপর থেকে। ঠিক এরকমটা লাগছে যে ডান পাশের হাতগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, আর বাঁ পাশের কিন্তু হাত লাগানোর কিন্তু কাজ চলছে এই পাশে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে যেটা উপরে তোলা হবে, এটাও কিন্তু তোলা হবে। আর ডান পাশের যে বাঁ পাশের হাত সেটা কিন্তু লাগানো চলছে। দাদা ভাইরা কিন্তু কাল সারা যে কাজ করেছে আর আজও কিন্তু সেরকমই কাজ করে চলেছে। আর মায়ের যদি লুকটা বলি অর্ধাঙ্গের দেখতে পাচ্ছ ঠিক কিন্তু এমনটা এখন লাগছে। আর যে আরেকটা কিন্তু স্ট্রাকচার উপরে কিন্তু অ্যাড করা হয়েছে, এরপরে যে ডিজাইনগুলো কিন্তু উপরে কিন্তু লাগানো হচ্ছে। খুব একটা সুন্দর কিন্তু এখন পরিবেশ লাগছে দেখতে পাচ্ছ। আর আমি সামনে যাব এবং যে গণেশ এবং লক্ষ্মীকে দেখাবো, তার আগে দেখায় যে হাতের যে মাসেলগুলো কিন্তু সেগুলো কিন্তু সম্পূর্ণ রূপে রেডি করা হয়ে গেছে। আর ব্যারিকেডের ঠিক সামনে কিন্তু যে লেজার লাইটের যে ব্যাপারটা বললাম যে এখানে শুরু হয়েছে, ব্যারিকেডের কিন্তু ঠিক সামনে রয়েছে। আর যারা দর্শকরা আসবে অবশ্যই সেই কাছ থেকে কিন্তু মাকে দর্শন করবে। ভেতরে কিন্তু আসা নিষিদ্ধ রয়েছে। লাইট দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর লুক লাগছে দেখতে পাচ্ছ। লাইট কিন্তু খুব জোর কদম দেওয়া আছে। ওই পাশে কিন্তু স্ট্যান্ডগুলোতে কিন্তু লাইটের কাজ হবে, তখন কিন্তু আরও খুব সুন্দর লাগবে। আমি যদি দেখাই মায়ের মাথার যে চূড়াটা দেখাই কতখানি সুন্দর, বন্ধুরা দেখো কতখানি গোল্ডেন কালারে মাথার চূড়াতে কতখানি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। কিন্তু এটা যে অভ্র আর গোল্ডেন কালার, সামনে কিন্তু পুঁতির কাজও কিন্তু রয়েছে। তো কতখানি সুন্দর হতে চলেছে, এগুলো যখন লাইট পড়বে কিন্তু খুব চকচক করবে, খুব কিন্তু সুন্দর লাগবে। তো অবশ্যই এগুলো তোলা তোমাদেরকে তো দেখাচ্ছি। এখন যদি দেখায় দেখতে পাচ্ছ মুকুটটা কিন্তু সেই লেভেলের লাগছে। মুকুটটা লাইট পড়ার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো আরেকটা জিনিস দেখায় যে তোলার জন্য কিন্তু ক্রেন কিন্তু সম্পূর্ণরূপে রেডি রয়েছে। কাজ শেষ হওয়ার পরে কিন্তু ক্রেন দিয়ে মাকে ওপরে তোলা হবে। খুব একটা আন্তরিক যে সময়, যে গোল্ডেন পিরিয়ড, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যে ট্রেনের যে ড্রাইভার সেও কিন্তু উপরে উঠে রেখেছে। আর মায়ের যে মুখমণ্ডল, যে সুন্দর মুখমণ্ডল কিন্তু এখানেই রাখা হয়েছে। আর রঙের কিন্তু কাজ হয়েছে। আর এখানটা কিন্তু স্ট্রাকচারগুলো যে বানানো হয়েছে, যে গদা সহ যে চক্রগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। মায়ের মুখমণ্ডল যদি দেখায় খুব সুন্দর, আরও একবার রং করার পরে এখন কিন্তু অত্যাধিক সুন্দর লাগছে মায়ের মুখমণ্ডল। আর যখন উপরটায় যদি চূড়াটা দেখানো লাগানোর পরে কিন্তু আরও খুব যে সুন্দর কিন্তু লাগবে। আর মেনলি যেটা তোমাদেরকে দেখায় যে দাদাভাই বলছিলাম প্রতিবার যে আমাদের কিন্তু যে প্রশাসনের সঙ্গে পুজো হচ্ছে, তার কিন্তু পোস্টার এখানে দিদি আর এখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ফটো কিন্তু লাগানো রয়েছে। আর সামনে যদি দেখায় ডিজাইনগুলো যদি তোমাদেরকে দেখায়
ডিজাইনগুলো দেখতে পাচ্ছ কতখানি সুন্দর, কালার করার পর কতখানি সুন্দর লাগছে। আর সামনে থেকে লাইটটা পড়ার পর দেখতে পাচ্ছ কতটাই কিন্তু সুন্দর। বিভিন্ন স্ট্রাকচার পড়ে রয়েছে, যে ডিজাইনগুলো রাখা রয়েছে। আর রঙের কাজ যেটা বললাম কিন্তু হচ্ছে মহিষাদলে মেনলি রঙের কাজ, উসুলি রঙের কাজ চলছে। বিভিন্ন ধরনের রঙের ডিবা সহ কিন্তু মেশিন কিন্তু চলছে, রঙের কাজ জোর কদমে চলছে। তো আর স্যারের সঙ্গে দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু আজকে কথা বলছে এই ব্যস্ততার মাধ্যমে। হাতটা সেই হাতটা যেটা দেখালাম, হাতের কিন্তু যে আঙুলের যে স্ট্রাকচারটা যেটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু তোলা হয়ে গেছে, খুব কিন্তু সুন্দর লাগছে। আর বাঁ দিকেও কিন্তু কাজ জোর কদমে চলছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো আমি বাইকটাই যাই এবং তোমাদেরকে বাকিটা বলি। সেই সেই যেটুকু কিন্তু পেয়ে গেছে, আগের দিন কথা বলেছিলাম তোমরা জানো। তো যেটু লাইট যে জ্বালিয়ে দেওয়ার পর ঠিক কেমন লাগছে, এখন ঠিক কেমন লাগছে? ভালো তো লাগবেই, খুব ভালো লাগছে। আর এত লোকজন কিন্তু এখনো উদ্বোধন হয়নি, এত কিন্তু শহরে কিন্তু এত লোকজন কিন্তু দেখতে পাই না উদ্বোধনের আগে। সেটার জন্য ঠিক কি বলবে, এত উদ্বোধনের আগে এত ভিড়? আরো হবে, আরো হবে তুমি বলছো যে আরো এখানে প্রচন্ড ভিড়ের একটা সমাগম হবে। প্রচুর ভিড় হবে। আপনি কি এখানে সবসময় আসেন নাকি? ঠিক। কাজ কেমন চলছে যদি কাজের কথা বলি, এখানে কিন্তু কাজ যে অনেক লেট হয়েছে, সবসময় চালিয়ে যাচ্ছে, 3টা সবসময় কাজ করছে। তো কামালপুর বাসীদের কিন্তু খুব একটা আনন্দ এখন মুহূর্ত আছে। আনন্দের জন্যই তো এই সমস্ত ছেলেপেলে লাগেছে না। আচ্ছা, ধন্যবাদ কাকু, পুজোতে ঘুরুন, সুস্থ থাকুন। জাস্ট একটা ওয়াও লুক কিন্তু এখনই তৈরি হয়ে গেছে কামালপুর দুর্গাপুজোর প্রতিমার সামনে। যদি আমি লোকজন দেখাই, ব্যারিকেডের বাইরে কিন্তু লোকজন দেখতে পাচ্ছ কিন্তু যে সবসময় কিন্তু লোকের যাতায়াত হয়ে চলেছে। লোকজন কিন্তু ব্যারিকেডের সামনে অপেক্ষা করছে উদ্বোধনের আগে। এরকম কিন্তু এত ভিড় কিন্তু আমি কোনো বড় যে শহরের পূজা মণ্ডপও কিন্তু দেখিনি। খুব একটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। অসম্পূর্ণ থেকে গিয়েছিল, এবছর সেই স্বপ্নটা পূরণের প্রায় দোরগোড়ায়। তো সেটা নিয়ে তোমার ফিলিংস কি? না, ফিলিংস বলতে কি, দেখো একটা জিনিস যে একটা বড় কাজ, এটা 17 মাসের কাজ। গত বছরের স্মৃতি আমরা সব ভুলে নতুনভাবে কামালপুর মেতেছে, কামালপুরের সাথে সারা বাংলা মেতেছে। তো এখন সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে, এটাই হচ্ছে কামালপুরের কাছে পাওনা। সেই পাওনাটাই সারা বাংলার কাছে পাওনা। তো এটাই যে পুজো হচ্ছে এবছর, মানুষের সামনে যে 17 মাস ধরে একটা স্ট্রাকচার রেডি হয়েছে সেইটা সামনে আসছে, সেটা শিল্পীদেরও আনন্দ। আমাদের বড় দুর্গা আর্ট ভিলেজের একটা সংস্থা আছে যেখানে আরও অন্যান্য মূর্তি হচ্ছে, তো সেই সংস্থারও একটা আলাদাভাবে আনন্দ যে যেটা কিনা এই আমার গ্রামেরই এখানেই তৈরি হয়েছে। তো যেখানে বিভিন্ন জায়গার মানে মূর্তি বড় বড় স্ট্রাকচার যাচ্ছে, তো সেটা একটা অন্যরকম মানুষের সামনে আসছে। দেখা যাক আস্তে আস্তে করে কী হয়, মানুষ কতটা গ্রহণ করে তার উপর নির্ভর করছে। আর এই স্ট্রাকচারটা নিয়ে একটা কথা জিজ্ঞাসা করবো, যে স্ট্রাকচারটা যে ঢালাই করে তারপরে স্টিল দিয়ে করা হয়েছে, এইটা কি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে বা এটা এখনো ওইভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ এটা আমাদের যেটা আছে পুজোর জন্যই করা হচ্ছে। পরবর্তীকালে দেখা যাবে যদি কিছু সম্ভাবনা থাকে সেটা। আর এত বড় একটা শিল্পকর্ম, এই শিল্পীদের উদ্দেশ্যে যদি কিছু একটু শিল্পীরা আছে তো আমাদের অপূর্ব, নীতিশ, বাপি, প্রশান্ত, এরা তো মূল শিল্পী আছে। মাটি ফাইবারের শিল্পী আছে আরিজুল, রিয়াজুল। তো এদের মাধ্যমেই একটা প্রায় 50 জনের টিম এখানে, যেটার টোটালটাই কোঅর্ডিনেট এখানে আমি করছি। তার সাথে আমার এটা থাকছে হচ্ছে টোটালি আমাদের এই যে বড় দুর্গা আর্ট ভিলেজ, সেটা থাকছে হচ্ছে আমাদের অভিযানের সঙ্গে তত্ত্বাবধানে থাকছে। মানে এই শিল্পকর্মটা আপনাদেরই টোটালি আমাদের এখানে একটা শিল্প গ্রাম তৈরি করা যেটা প্ল্যান, সেটাই আস্তে আস্তে। ভবিষ্যতে আমরা এই ধরনের এত বড় একটা স্ট্রাকচার, এত বড় শিল্পকর্ম আর কোথায় দেখতে পাবো, বা আর ভবিষ্যতে আর কি কি দেখতে চলেছে? এখন আছে জগদ্ধাত্রী আছে, আমাদের বড় জগদ্ধাত্রী আছে, এটা চন্দননগরে। তারপরে আছে, সেটা কি এবছরই? এবছর। তারপরে 85 ফিটের কালী আছে, সেটা আসামের এই আসানসোলের কুলটিতে আছে। এছাড়াও 42 ফুটের আছে তোমার মা কালী আছে, আরও 75 ফুটের একটা মহাদেব আছে। তো এইভাবে অনেকগুলোই আছে, পরপর কাজ আছে। তো এগুলো চলতে থাকবে, মানে পুজোর সাথে সাথে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ শিল্প। আর এবার একটা আলাদা প্রশ্ন করব, যে এই যে আমরা সাধারণত মানে চলার পথে যদি কোনো কিছুতে হেরে যাই তাহলে আমরা ভীষণভাবে ভেঙে পড়ি, ঠিক আছে? কিন্তু তোমার যে এই এত বড় একটা কাজ, তো এই যে তোমরা মানে
যারা ভেঙে পড়ে কিছু একটা হারিয়ে গেলে তাদের তাদের জন্য তোমার কি একটা এই যে চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা থাকতে হবে, যেটা জিনিস করুক না কেন চেষ্টা করলে সফলতা আসবে, সফলতা আসবে, অনেকবারই ইয়ে হবে। তো আমরাও দেখো একটা সৎ পথে থাকলে পরে কোনো অসুবিধা নেই, চেষ্টাটা সৎ উদ্দেশ্য যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। মানে আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে পারে সৎ উদ্দেশ্য, সেটাই একটা। আর ফাইনাল একটা প্রশ্ন যে এটা ফাইনালি কবে একদম সবার দেখার জন্য একদম কালকে কমপ্লিট আমাদের হবে? ওপেন হচ্ছে ওপেনিং সময়টা যদি একটু বলা যেত। সন্ধ্যার দিকে হচ্ছে, আমি বলবো। হ্যাঁ। সন্ধ্যায় কালকে আমরা ফুল স্ট্রাকচার দেখতে পাবো। আজকে রাত্রে লিখে এটা রেডি হলে উঠে যাচ্ছে। আমাদের পঞ্চমীর দিন সন্ধ্যার সময়। স্যার আরেকটা কোশ্চেন ছিল, বলছি যারা যে শহর থেকে যদি পুজো দেখতে, তো অনেকেই যে এত বড় যে থিম মানছেন, শহর থেকে তো লোকজন আসছে, তো তারা যদি রাত্রে আসে এত দূর যে স্টেশন থেকে কীভাবে আসবে তার একটা কথা ব্যাপার। বলেন না, সারা রাত গাড়ি চলে। সারা রাত টোটো আর অটো চলছে। অটো চলে। ধন্যবাদ সমস্ত দর্শনার্থীর জন্য এত বড় একটা কাজ করেছেন, তার জন্য না না, ধন্যবাদ তো সবাইকে। আগে কামালপুরে আসুন, তারপরে এটা পছন্দ। আর আমি নিজে নদীয়াবাসীর জন্য মানে নদী এত বড় একটা জিনিস আমি বারবার করে বলছি যে এই পুজোটা কামালপুরে হতে পারে, কিন্তু কামালপুরের মধ্যে নেই, এটা সবারই আমরা সমানভাবে দিয়েছি। এখানে যারা আসবে তারাও নিজেরা সুষ্ঠুভাবে আসবে, নিজেদের পাড়ার পুজো, বাড়ির পুজো মনে করে আসবে। আর এই একটা পুজো যেটা কিনা কোনো রকম স্পন্সরশিপ ছাড়া, যেটা কিনা টোটালটাই সাধারণ মানুষের পয়সা। যদি এই বলছি সবাইকে, সবাই যদি এখানে কেউ 2 টাকা 5 টাকা দিয়েও এটা দেয় তাও কোনো ব্যাপার নেই, এটা সবার পুজো, এটা সার্বিক পুজো, এটা আর কি আমাদের ঐতিহ্য যে চাঁদা তুলে পুজোটা। সবাইকে দেওয়ার জন্য কোনো রকম ব্যবস্থা কিছু না, সে আছে, ওইখানে আছে, সমস্ত কিছুই আছে। আর এছাড়াও আমাদের একটা ক্যাম্পও করা হবে, সেইভাবে চলবে অবশ্যই। কেন কি এটা সবার পুজো, এটা আমি এই পুজোটাকে এত সবাই বাংলার মানুষ ভালোবেসেছে এবং নিজের করেছে, তো সেটাকে নিজের আরও বেশি করার জন্যই এই পদ্ধতিটা। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মাধ্যমে আমাদের সঙ্গে 2 মিনিট কথা ঠিক বলার আছে, জন্য। ধন্যবাদ। আমারই কিন্তু পেছনে আছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, যার কাজ কিন্তু চলছে এবং রাত হবে, মাকে তোলার পুরো কাজ কিন্তু আজকের মধ্যে কমপ্লিট করা হবে। কাল কিন্তু রয়েছে বিকালে উদ্বোধন। তোমরা যদি আসতে যাও, তোমাদেরকে রাস্তাটা আমি বলে দিই যে হাওড়া থেকে শান্তিপুর রানাঘাট অনেক লোকাল পাওয়া যায়, ওখান থেকে লোকাল ধরে অবশ্যই রানাঘাট স্টেশনে নেমে ওখান থেকে 30 টাকার টোটো ভাড়ায় কিন্তু তোমরা চলে আসতে পারবে কামালপুর যে ক্লাব বা কামালপুর সর্বজনীন যে দুর্গা উৎসব, সেখানে কিন্তু চলে আসতে পারবে। আর যদি হাওড়া সাইড থেকে আসতে চাও, তাহলে তোমাদেরকে ব্যান্ডেল আসার পর ওখান থেকে ট্রেন চেঞ্জ করে কিন্তু তোমাদেরকে নৈহাটি জাংশনে আসার পর আবার ট্রেন ধরে কিন্তু আসতে হবে। তো হাওড়াবাসীদের জন্য কিন্তু আসা অবশ্যই কোনো রকম সমস্যা নেই, শিয়ালদা থেকে যদি না আসতে পারো। তো অবশ্যই কাল থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে, তো তোমরা অবশ্যই আসো। যে গোল্ডেন টাইম কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ যে মাকে ক্রেনে করে তোলার কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এ এক অভাবনীয় ঘটনা দেখতে পাচ্ছি, যেটা 18 বছর ধরে হতে পারেনি। কামালপুর গ্রামবাসী সহ সমস্ত যারা মাকে ভালোবাসেন তাদের জন্য এক খুব আনন্দিক ব্যাপার। দেখতেই পাচ্ছ মাকে কিন্তু তোলার কাজ শুরু হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে। আর কামালপুর বাসীদের উপর কিন্তু রয়েছে ভয় যে কাজ কি সম্পূর্ণ হতে পারে, তাই দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানটায় কিন্তু যে মাকে তোলার পর এখানে স্ট্রাকচারটি কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর কিন্তু এখানে অনেকক্ষণ রেডি করা হচ্ছে এবং পেছন দিকে কিন্তু লোকজন চেয়ে কিন্তু এটা রেডি করছে। পেছন দিকে সমস্ত রকমের দড়ি বা যে তার দিয়ে কিন্তু বাঁধা, সেই বাঁধার কাজ কিন্তু হচ্ছে এবং এরপর কিন্তু মায়ের মস্তক লাগানো হবে। খুব সুন্দর দৃশ্য বন্ধুরা। লোকজন সহ যে এত লোকজন সহ কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম, আর মায়ের কতটা কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে বললাম যে হাত সহ সমস্ত কাজ হচ্ছে। আর মায়ের কিন্তু চালিয়ে চলছে সবসময় একটা যে পূজার কিন্তু একটা মনোভাব কিন্তু এখন থেকে রয়েছে। লোকজন সহ মেলাঘাট সব কিছু কিন্তু স্বাভাবিক সুন্দর মেলার কিন্তু প্রতিস্থাপনা করেছে। চলো